ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার অনেক ব্রাইট। ছোট একটা কিছু বিজনেস স্টার্ট করে ওইখান থেকে $1 মিলিয়ন কামানো সম্ভব। যে আপনি যদি ভেরিফাইড না হন তাহলে আপনি মেটার যে অপশনাল যে পারচেজ অপশনটা সেটা কিন্তু আপনি অন করতে পারবেন না। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে। আমি সানজানা ঢালি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন তরুণ প্রজন্মের সোশ্যাল মার্কেটিংয়ের একজন পরিচিত মুখ ইমরান আহমেদ। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই, ভালো। আপনার কাছে আমি সরাসরি চলে যাব প্রশ্নে। বর্তমানে তো হচ্ছে ফেসবুক যে আমাদের সোশ্যালি প্ল্যাটফর্মটা আছে এটি খুব পরিচিত এবং তরুণদের কাছে খুব জনপ্রিয়। এখানে প্রতারণার দিকগুলো কি কি, এমনকি এর প্রতিরোধেরও আমরা কি ব্যবস্থা নিতে পারি? এখানে প্রতারণার দিক হচ্ছে যখন আমরা আসলে এখন তো সবাই অনলাইন বেস হয়ে গেছে মার্কেটের থেকে। সো অনলাইন বেস হওয়ার কারণে অনেক প্রোডাক্ট যেগুলো হচ্ছে মানুষ অর্ডার করে দেখে সেটা তারা পায় না। দেখা যাচ্ছে যে যেটা তারা অর্ডার করতেছে সেটার বিরুদ্ধে তারা হয়তো অন্য কোনো একটা প্রোডাক্ট পাচ্ছে। আবার অনেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হচ্ছে কোর্স করায়, কোর্স করায়। এই কোর্স করানোর ক্ষেত্রে যখন তারা পেমেন্ট দেয় সেই পেমেন্টটা কিন্তু তারা মেরে দেয়, ঠিক আছে, যারা হচ্ছে লাইক পেমেন্টটা নেয়। আবার এখন ক্যাসিনো, তারপর হচ্ছে অনেক রকমের গেমস হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বের হয়েছে, যেগুলো ধরা হচ্ছে স্টুডেন্টরা মনে করে যে এখানে যদি আমরা $5 আপডেট করি আমরা $15 ব্যাক পাবো। বাট এগুলো কিন্তু আসলে টোটালি ধরেন ফেক এবং হচ্ছে এগুলো স্ক্যাম টোটালি। এটা ধরা হচ্ছে ফেসবুকের প্রতারণা অনেক বাড়ছে। সো এটার জন্য মেটা যেটা ডিক্লেয়ার করছে 2025 সালে ফেব্রুয়ারি মাসের পরে, তারা হচ্ছে বিজনেস ভেরিফাইড নামে একটা অপশন অন করছে, যেখানে হচ্ছে তারা তাদের সরকারিভাবে ট্রেড লাইসেন্স এবং হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার পরে তখনই তারা তাদের অনলাইন প্রতিষ্ঠানটাকে অ্যাডভার্টাইজ করতে পারবে। কারণ এটা ছাড়া যদি তারা অ্যাডভার্টাইজ করে তখন প্রতারণার রোধটা কমে আসবে। এখন যখন স্ক্যামটা অনেক বেশি বেড়ে গেছে তখন কিন্তু স্ক্যামনেসটা কমে আসবে, ঠিক আছে। এরপর ভাইয়া, আপনার কাছে আমার যে দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে ওয়েবসাইট সেল কেন দিন দিন কমে যাচ্ছে, কেন? ওয়েবসাইটের ট্রাফিক কমার কিছু কারণ আছে। মেটা সবসময় আপডেট হয়। মেটা যে অ্যালগরিদম, সেখানে কিছু সোর্স এবং কিছু রুলস আছে মেটার, যে আপনি যদি ভেরিফাইড না হন তাহলে আপনি মেটার যে অপশনাল যে পারচেস অপশনটা সেটা কিন্তু আপনি অন করতে পারবেন না। যখন আমরা অ্যাকচুয়ালি ওয়েবসাইটে বুস্ট করি বা ওয়েবসাইটে অ্যাড রান করি তখন দুটো অপশন আছে, একটা হচ্ছে গেট মোর কনভার্সন আর একটা হায়ার ভ্যালু অফ কনভার্সন। সো যাদের আসলে বিজনেস ভেরিফাইড না বা যারা হচ্ছে আসলে অথেন্টিক না সোশ্যাল মিডিয়ার মধ্যে, তারা কিন্তু ওই অপশনটা সিলেক্ট করতে পারে না যে গেট মোর হায়ার ভ্যালু অফ পারচেস। সেটার কারণে হয় কি, ওয়েবসাইট ট্রাফিক কমে আসে এবং সেখানে কিন্তু সেলটা জেনারেট হয় না। আচ্ছা, এই কারণে দিন দিন কমে যাচ্ছে। জি, এই কারণে দিন দিন কমে যাচ্ছে, আর তখন হচ্ছে কাস্টমার রেসপন্স পাচ্ছে না। আচ্ছা, আপনি যেহেতু ভাই ডিজিটাল মার্কেটিংয়ে আছেন, তো সেক্ষেত্রে বর্তমানে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ক্যারিয়ারটা কীরকম, ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার অনেক ব্রাইট, বিকজ ওয়ার্ল্ড ওয়াইডটা হচ্ছে এখন আমরা জানি যে লাইফে সব কিছুই বাইনারি, 0 and 1, ঠিক আছে। সো অনলাইনে ক্যারিয়ার যেটা, এটা হচ্ছে খুবই আপগ্রেডিং এভরিডে, কারণ টেকনোলজি প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে। সো যেমন আগে আমরা কী করতাম, আমরা হচ্ছে আগে লাইক ক্যাশ টাকা দিয়ে পেমেন্ট করতাম কিছু কিনতে গেলে, রাইট? এখন কিন্তু আমরা কার্ড ইউজ করি। সো আমরা টোটালি কিন্তু কমার্স বেসড হয়ে গেছি। সো স্টুডেন্টরা যারা আসলে ডিজিটাল মার্কেটিং শিখবে বা যারা হচ্ছে আসলে ডিজিটাল মার্কেটিং নিজে ক্যারিয়ার গড়বে, সে বাংলাদেশে না হোক, সে অ্যাব্রোডে যেখানেই যাবে সেখানে সে ক্যারিয়ার করতে পারবে। আমরা অ্যাব্রোডে গেলে অনেকে কী করে, স্টুডেন্ট ভিসা নিয়ে তারা হচ্ছে লাইক ডিশ ওয়াশ করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, রাইট? বাট তারা যদি আসলে ডিজিটাল মার্কেটিংটা শেখা থাকে বা তারা যদি আসলে এটার উপরে কোর্স করে বা তারা যদি অ্যাডভান্স লেভেলের জানে এটার ব্যাপারে, যে সিএসসি, পাইথন, জাভা এগুলো কীভাবে করতে হয়, তখন কিন্তু তারা তাদের ক্যারিয়ারটা ওইখানে যে একটা ছোট একটা কিছু বিজনেস স্টার্ট করে ওইখান থেকে $1 মিলিয়ন কামানো সম্ভব। তো এটার ফিউচার অনেক ব্রাইট, বিকজ মানুষ একটা পর্যায়ে যে টোটালি কমার্স বেসড হয়ে যাবে, ঠিক আছে। যেমন বিকাশ, নগদ, এরা কিন্তু টোটালি কমার্সটাকে নিয়ে আসছে। তো এরকম হচ্ছে টোটালি মানুষ আস্তে আস্তে কমার্স বেসড হতে থাকবে। সো আমি বলবো ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার অনেক ব্রাইট। যদি কেউ ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখে, কেউ যদি অ্যাডভার্টাইজিং শিখে, কেউ যদি নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করা শিখে, ঠিক আছে। সো এইগুলোর ফিউচার অনেক ব্রাইট হবে। তার মানে ডিজিটাল মার্কেটিং বর্তমানে স্টুডেন্টের জন্য একটা কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিচ্ছে। যদি কেউ লাইক মনে করে যে আমি ঘরে বসে একটা ইনকাম জেনারেট করব, সে ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, তারপর টিকটকের মাধ্যমে সে একটা টাকা না, ডলারের পর্যায়ে চলে যাচ্ছে, ডলার পর্যায়ে চলে যাচ্ছে এমনটা। আচ্ছা দর্শক, আমাদের আজকের এই ফেসবুক অথবা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আলোচনা এই পর্যন্তই ছিল। আপনারা সকলে ভালো থাকবেন আর ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন।